তো এই তো দেখেন রান্না কিন্তু হয়ে গেছে এখানে সুন্দর করে। এই যে দেখেন কি সুন্দর করে সাদিয়া অনেক মজা করে রোস্ট রান্না করেছে, দেখতেই বোঝা যাচ্ছে একদম শাহি রোস্ট বানানো হয়েছে। কি সুন্দর একটা গ্রেভি হয়েছে আর যে সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। আর এই পাশ থেকে এই যে পোলাওটাও হয়ে গেছে, তারপরে এখানে সালাদ কাটা হয়েছে, শসা আর হচ্ছে লেবু। খুব সুন্দর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ বেবি চলে এসেছে। এই যে মুরগি আজকে হচ্ছে রোস্ট রান্না করবো। মুরগি, ওইটার ভিতরে মুরগি আছে না? হ্যাঁ ওটি আনো সবজি এক লগে ঠান্ডি ভাত চলে চইব। এটা জায়গা কয়টা? চারটা। হ্যাঁ আর এই যে আরো আছে মুরগি। পাউডি সব সময় ভালো হয়েছে আমার লাগে, এবারে কতরি ভাগ ভালো হয়েছে লেগে পাউডি সবজি মুরগির ভাগ একখানে কই যা জাল জাল করে বুনা করলে এর মধ্যে বাইতে দিব জি বাবা, এটা ভাতুলো খানি বস্তা হ্যাঁ অনেকগুলো মুরগি। না ফরাই দেন না তো চলে পরে একবার এটা অনেকগুলো এই দত্তা হে টুকলা করে একবার মুরগি। হ্যাঁ অনেকগুলো বাবা, 8টা আনছে মনে হয় না? এগুলো কে খাবে আর হাম খাবে? ঠিক আছে আলগা আলগা করে প্যাকেট করে নাও যাতে তুমি জামা তো করতাম সবজি হ্যাঁ একটা একটা করে। দাম করে আলাদা আলাদা করে প্যাকেট করে নাও। ঠিক আছে আলাদা করে একটা একটা করে প্যাকেট করে নাও যাতে তুমি জামা তো বার করে করে রাখতে পারো। আল্লাহ কত মুরগির একদম পুরা দিয়া ফেলাইছে আব্বু, আজকে এতগুলা মুরগি আনছে সব। হ্যাঁ এই যে দেখেন আলাদা আলাদা কইরা সব রাখে। আর মনে মনে দে সর আর হাম কথা কইছি জানি তো দেখেন এখানে হচ্ছে আদা আর হচ্ছে লবণ দিয়ে মেখে নিতেছে সাদিয়া রোস্টের জন্য। হ্যাঁ রোস্টের পিসগুলা রোস্টগুলো মানে চিকেনগুলো ভেজে নেওয়া হচ্ছে রোস্টের জন্য। ঘি দিয়ে পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা করতেছি এই জন্য গন্ধ আসতেছে বুঝছো, একটুখানি ঘি দেওয়া হয়েছিল এই জন্য রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে পোলাওর জন্য। আর এইখানে হচ্ছে সাদিয়া সুন্দর করে ডিম আর হচ্ছে রোস্টের পিসগুলো ভেজে নিয়েছে, এখন হচ্ছে বেরেস্তা ওঠানোর জন্য তেল দিয়ে দিয়েছে আর হচ্ছে ঘি দিয়ে দিয়েছে। এতটুকু দেখানো হয়নি কারণ কারেন্ট ছিল না, আর গ্যাস লাগা মাত্র কারেন্ট আইছে চলে গেছিল। তো ঠিক আছে পেঁয়াজ বেরেস্তাটা করা হোক, তারপর আবার দেখাবো। এখানে পেঁয়াজ বাটা বাদাম বাটা সবকিছু আছে। পেঁয়াজ আর বাদাম কয়েক পদের না, হ্যাঁ কাঠবাদাম, তারপরে পেস্তা বাদাম, কিশমিশ, কিশমিশ এগুলো বাটা আছে। এগুলো সব দিয়ে হচ্ছে একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়েছে সুন্দর করে। এটা একটু পানি দিয়ে একটা দিয়ে হালকা এসে ঠিক আছে হ্যাঁ দুধ ঠিক আছে। দাও এটি খাবা এটি পেঁয়াজ নাও রসুন বাটা দিতে হবে না, আরো করে দিয়ে দেবো। দিন
দেখেন এই যে ওই চাপ দিস না রসুন। আদা বাটা। দে ওই চাপ দিস না। সব উল্টা পাল্টা রাম পাচ্ছে রে। সামনে ঢুকলেন কি করবো যে ছিঁড়ে গেছে তো। তো দেখেন বাদামটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। আমি এখন দিয়ে দিলাম হচ্ছে রোস্টের মশলা। জলে দিতে তো না। জলে দিতে হবে। দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে দিই আর দুধ দিয়ে দিই সব। হ্যাঁ এই রান্নার ব্যাপার এই যে দুধ দেওয়া হচ্ছে পোলাও আর রোস্ট ঈদের জন্য বেশন তো আর খাওয়া হচ্ছে না জানাই। পোলাও রোস্ট এই যে ইয়ে দেওয়া হইতেছে কি জানি বলে ঠিক আছে রাখছি মিষ্টি দই, টক দইও আছে। হ্যাঁ টক দিয়ে আসবো। মিষ্টি দই আছে দেখে লেগে দিয়ে দিতে বলছি মিষ্টি দইটা। পুরোটা দিয়ে দিব? না পুরোটা দিও না, আমার তো বেশি দেখতে না। হ্যাঁ ওই চাপ দিও না। মিষ্টি দাও, দই দাও, মিষ্টি মিষ্টি লাগবে আর চিনি দিতে হবে না। আমার দেখেন আর দিয়ে দাও একটা ডিম দিয়ে দাও। খাবো। এখন দিলে তো খাইয়ে দেখবে দিও না ডিমটা দিলে যাবার পোলাও খাইতো না, পেটের বল যাইবে। বুকটা যাবো না এগুলো ওরে আবার না দিয়ে আমি দিলে আমি পেটে যাবো গা হয়তো একটু গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দাও, তাহলে একটু লবণ লাগবে বুঝছো? লবণ আপনার মাংসটা আছে দেখি দিয়া তারপর লাগলে সাইড টেটে আলু খাবা? তো দেখেন সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এখানে। ব্যস্ত যেখানে আমি বুঝতে জীবন সুবিধা বলাইতেছে তো অনেকগুলো গরুর গুঁড়া দুধ দেওয়া হয়েছে আর এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস। দাঁড়া দিয়ে পাবো। আমরা দেখেন টমেটোর সাথে কত করতে টমেটো কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে। ওই চাপটার মতো আমার একটা দেন তো তো ভালো মতো সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন হচ্ছে রোস্টের মশলাটা খুব ভালো করে কষানো। মন শসা দাও নুন শসার একটাও দিও না, তারে কামড়ায় কামড়ায় সবাই দিছে। কি করছো তুমি এখানে এটা? তুমি ফালাইছো? কেন ফেলছো? আর না না কত কষ্ট করে বাজার করে আনে তে কামড়ায় কামড়ায় হালাই দিত। মুখে মাখে ফেসিয়াল করে মোহ মাহে অর্ধেক হালায়। হ্যাঁ, আমি বলে হালাইছি, নানু ফেলছে? কে ফেলছে এটা? ওর নানু বলাইছে। কে ফেলছে এগুলা? তুমি? নানুর গোষ্ঠটা সুন্দর করে দিয়ে লাই। কে দিছে? কে ফেলছে? মা? ও আচ্ছা। মা বলে ফেলছে, নানু ফেলছে। পরে তো বাবি ফেলছে। ভাইরা তো ভিডিও মধ্যে কালারটা যেন কেমন আইতাছে, কিন্তু ওই এমনি কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে না। মশলাটা ভালো করে কষা নিয়েছে এই কারণে।
হঠাৎ করে মেহমানও আসতেছে আরিফের ফ্রেন্ড কিসমতে আছে খাইব আর কি নাকি তাহলে 3টা ডিম দিয়ে দিছিল 8 পিস রোস্ট আর 3টা ডিম মুখটা মনে হয় একটু গ্লোয়িং করতেছে। আজকে গ্লোয়িং করতেছে ইয়া দিছে যে দোসা আর আমার দাদির বাড়িতে আসছিল এতদিন দাদির বাড়িতে বেড়াইতে গেছিল আমার বাবা মা আর ওরা দেশের বাড়িতে ছিল বাদারিপুর আসছে মাত্র 2-3 দিন হয়েছে কালা খুটখুট হয়ে আইছে এই কি দিয়ে দিব? এখানে কিন্তু অনেকগুলো গুঁড়ো দুধ দেওয়া হয়েছে। আসলে দিছে হ্যাঁ দিব একটু পানি। সুর আমি না আমার না বানাইয়া দিছে এতটুকু দিব পানি। আমার না জানাই এরা গুঁড়া দুধ দিয়ে বই রয়েছে আসলে কিন্তু একবার কিন্তু ইয়া দেওয়া হয়েছে টক দই দেওয়া দুধ দেওয়া হয়েছে। লিকুইড দুধ দেওয়া হয়েছে তারপরে ইয়া দেওয়া হয়েছে কি জানি বলে ওটা এই আম্মু। ইয়া মিষ্টি দই দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে আবার এরা আমার না জানাইয়া সুপ পেয়ে গুঁড়া দুধ কত দিয়ে লাইছে বাদাম খাবে, দাদা বাদাম। রোস্টটা এত সুন্দর হয়েছে কালারটা আমি লাইরা সেটা ইয়ে করে দিতেছি আর তেলটাও বাড়ছে তেল কম ঘি বেশি এটা দিচ্ছে খাও। প্রচুর ঘি দেওয়া হয়েছে। অফ ক্যামেরায় কয়েকবার ঘি দিছে আসলে ঘটনা হয়েছে কি তেল আজকে নাই একবারে নাই লাস্ট যেটা আছিল এটা দিয়ে রোস্ট ভাজছে এবং রোস্টটা রান্না করছে আর এখন মনে শুধু ঘি দিয়ে আর বাটার দিয়ে হয়েছে পোলাওটা রান্না করব কারণ তেল নাই তেল আনতেছে কি রাখবো আনতে দেরি হইব রোস্টটা দেওয়ার কত সুন্দর দেখেন আপনার মাশাআল্লাহ আজকে গ্লোয়িং করতেছে। আসলে তো দেখাইছে তার লেগে ঢাকার মানে বসছে এরা খাইছিল কালা ভুকইয়া একটু ঘি দিয়ে দেই। আর দিস না যা হচ্ছে তা হয়েছে ঘি অনেক ঘি দেওয়া হয়েছে আর দিস না একটু লাগবে ঘি। আর দিস না তেল বাড়তে দেওয়া তুই দিস না আর লাগবে না। ওইসে আবার জল দিয়ে দে আর আমি বেশি জল দিন না, অল্প করে দে তোমার না দিলে রেখে এটা একবার ইয়া গ্রেভি তো মজা। না এত গ্রেভি থাকলে কি ওই বুড়ি গীতা কি কয় না কয় খাওয়া দিই কোনো মশলা লাগবে না একটু মাংস সিদ্ধ লাগবো হ্যাঁ এরপরে এত ইয়া কড়া গ্রেভি খাওয়া যায় না ইয়ে পোলাওর সাথে দেখেন দে মাংসটা পুরোপুরি সিদ্ধ হইতে হইব মাংস কি হলো সিদ্ধ হয়েছে নি ঢাকনা দিয়ে দে আস্তে আস্তে সিদ্ধ ওটার এই পাশে আই না, হুম পোলাওটা ওই পাশে বসে। এবার ঢাকনাটা দিয়ে দেখছা দিয়ে আস্তে আস্তে হোক মরিচটা এখন দেওয়ার কাম আছে। এই 4 কড়া পরে দিয়ে দিস উড়ানের আগে দিয়া উড়ানের আগে দিয়ে আর কড়া দিস ফ্লেভারের লেগে ওইসে আবার দিয়ে ঢাকনা দিয়ে রাখো আস্তে আস্তে হোক তো এখন হচ্ছে পোলাওটা রান্না করবো, দিয়ে দিচ্ছে হচ্ছে তেল বেল কিচ্ছু নাই শুধু বাটার আর ঘি দিয়ে রানবো পোলাও হ্যাঁ এই বাটার দিয়ে দিল আমি ঘি দিব 2 চামচ ঘি দেবো বেশি না এই ঘুমাই লাগবো। ওইসে আরেকটু দিয়ে দাও যাবো আর দিও না আর এখানে হচ্ছে তেজপাতা, এলাচি দারচিনি দারচিনি, দিয়ে দেবো
হ্যাঁ এই যে দিয়ে দিলাম তো পেঁয়াজ এবারটা কিন্তু রোস্টটা এখনো হচ্ছে শুধু বাটা আর হচ্ছে রান্না দিয়ে আনছে কে বাবা আনছে বাবাকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ তো পেঁয়াজটা একটু ভাজা হতে থাকুক আমি এর কাছ থেকে পোলাও চালটা দিয়ে নিই তো এরপর হচ্ছে দিয়ে দিব আদা বাটা 1.5 চামচের মতো আদাটা হচ্ছে একটু ভাজা ভাজা করতে হবে স্মেলটা যেন চলে যায় আর এই পাশে দামি হচ্ছে সুন্দর করে চালগুলো দিয়ে দিতেছে এগুলো মন হয়েছে কত দাম দিছ রোস্টের গ্রেভি মজা না হইয়া যাইব গো দিতে 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 আমি সারা তাকাই আবার দিবি তো কতলা আরে এখানে আন্টি হিরেন চোখ বন্ধ করে রাখছিলাম রোস্ট বানাই লাইছে হ্যাঁ রোস্ট একদম শাহী রোস্ট বানাইছে ঘিয়ের উপরে ঘি ওইটা আবার পাল্টে দিয়ে লামু দিয়ে দেবো 1.5 কেজি পোলাও চাল এক প্যাকেট আর এক প্যাকেটের অর্ধেক লবণ দাও বন্ধ বানা দাও ওইটা তো লাগবে না আমি দিন সবচেয়ে চালটা ভালো দাও তাদের ওই ইয়েটা একটু পানি দে তো দেখি বন্ধ করে দিব না না মাংস ভালো করে ঢাকনা দিয়ে রাখ চালটারে ভালো করে বাস করি নাও আর কি লাড়া দিব হাতিল বুতিল সব নষ্ট হয়ে গেছিল পুরো রঙটা সুন্দর হইতেছে লোডি সাথে সাথে ভারত সাইডটা গেছে ওটা করে জায়গা খোলা শ্বাস রোস্ট খালাম ইয়াল্লা রোস্টের জুল আছে সব সাইডটা ফেল লেগেছে মুন্ডে বাইর বউ একটু টাকা পাঠান মুন্ডে বাইর বউ রান্দার মজা করে তরকারি করে এই তো জীবন এই রে সুন্দর একটা মুহূর্ত রানতে রানতে মজা করা দুষ্টামি করা সে পানি দিয়ে দাও ভালো হয়েছে কি জানো সাথীরা কুকটা নিয়ে ফ্রিজে রাখ আর কুক না তো এটা কিটা মজু 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 কোন দেশের তো বাংলাদেশের নেই বুঝতে পারি না দেখ বামু পানি আর লাগবে হ্যাঁ লাগবো দাও 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 পুরোটা দাও ব্র্যান্ডিং এ আসবো না আর একটুখানি দাও হ্যাঁ ওই তোকে পিঠা এখন মজু ব্র্যান্ডিং এ আছে ট্রেন্ডিং এ
হ্যাঁ না এটা বেশি পপুলার হয়ে গেছে। আমি দিন আরেকটু রোদ হয়েছে। খুব চলে না এখন অসুস্থ। অব্দি সব হালাই দিছে ইসরায়েলের বদমাই সকলের ইয়ার কারণে। ভালো হয়েছে। অব্দি ব্যান করে দিছে, কোক খাইবো কাটা। মুনগো লবণ লাগবো। দুধ চেক করেছি, এবার ঢাকনা দাও। এই যে লবণ দিয়ে দিলাম আর একটু। হ্যাঁ হ্যাঁ দাও। কাঁচামরিচ দিবে এখন। আর পোলাও তো ঢাকনা দিতে হবে, এটা তো ঢাকনা না পোলাও। এই যে হয়ে গেছে। আরে আমার সোনাটা। এটা ঢেকে দিলাম। তো এখন হচ্ছে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, হতে থাকে। কি সুন্দর হয়েছে না? মোবাইলে অনেক সুন্দর হয়েছে। রোস্টের কালারটা সে ফাইন হচ্ছে। এখানে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। রোস্ট কিন্তু ডান হয়ে গেছে। শেষ লক করে দাও। দেখো রোস্টের কালার কি সুন্দর আছে একদম। আর বাকি বেরেস্তা একের রোস্ট মশলা। যা যা ইনগ্রেডিয়েন্টস পড়ছে কালার বলার বাইরে। কোথায় যাবে? রাজকীয় শাহী বাবাই অবশ্য একদম ফ্লেভার টেভার গ্রান্ড বাবুর্চি ফেল। ফেল মাশাআল্লাহ। দেখছুনি রোস্টার এটা আসল কালারটা করলাম ইয়ার ভিডিও টাইট আছে না। না ভিডিওটা সুন্দর একটা, হ্যাঁ সুন্দর একটা কালার যে ডাইট আছে না। এই যে আবার এসে দেখো, এগুলো ঘি। এবার সত্যি কালার কালারটা এসে সুন্দর একদম। এটা সব ঘি উপরের, এই জন্য একদম কালারটা সুন্দর আছে একদম। মনে করে দেখ একটু ভালো করে মনে করে 3,000 টাকা দিয়ে দিতে যাও কি আবার নিয়ে গেছিল না। তো এই তো দেখেন সুন্দর করে একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। এখন চুপ করে সুন্দর করে বেরেস্তা দিয়ে দেওয়া হবে। এই যে বেরেস্তা গুলো দিয়ে দিচ্ছি পোলাওর উপরে। দেখেন কি সুন্দর হয়েছে, একদম পোলাও কিন্তু ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ পোলাও হয়ে গেছে। তো এই তো দেখেন রান্না কিন্তু হয়ে গেছে। এখানে সুন্দর করে এই যে দেখেন কি সুন্দর করে সাদিয়া অনেক মজা করে রোস্ট রান্না করেছে। দেখতেই বোঝা যাচ্ছে একদম শাহী রোস্ট বানানো হয়েছে। কি সুন্দর একটা গ্রেভি হয়েছে আর যে সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। আর এই পাশ থেকে এই যে পোলাওটাও হয়ে গেছে। তারপর এখানে সালাদ কাটা হয়েছে, শসা আর হচ্ছে লেবু। সুন্দর করে সবকিছু নিয়ে আসা হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করে ফেলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।